2025-এর ডিসেম্বরে নির্বাচন হলেও নিশ্চিত বিএনপি সরকার গঠন করছে। সম্প্রতি আন্তর্জাতিক পরামর্শক ও ব্যবস্থাপনা পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের র্যান্ডম স্যাম্পলিং মেথোডোলজি অথবা নমুনা পদ্ধতি ব্যবহার করে এই জরিপ পরিচালনা করে নিম্নোক্ত ফলাফলগুলো প্রকাশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 58% অংশগ্রহণকারী চান এবছর নির্বাচন হোক, যেখানে বিএনপি জনপ্রিয়তায় এগিয়ে এবং জামাত দ্বিতীয় অবস্থানে আছে। 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চের মধ্যে পরিচালিত এই জরিপে দেশের 8টি বিভাগের 64 জেলার প্রায় 10,700 জন অংশগ্রহণ করে। এর মধ্যে 55% পুরুষ এবং 45% নারী। উল্লেখ্য যে অংশগ্রহণকারীদের 70% বয়সই 45 বছরের নিচে। জরিপে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল নির্বাচন কবে চান। এর মধ্যে 31.6% অংশগ্রহণকারী চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন চান, আর 26.5% চান ডিসেম্বরের মধ্যে। অন্যদিকে 7.9% 2026 সালের জুনে নির্বাচন হওয়ার পক্ষে এবং 10.9% ডিসেম্বর 2026-এ। জরিপে ভোট প্রার্থীদের জনপ্রিয়তাও যাচাই করা হয় এবং জরিপে দেখা গেছে 62% উত্তরদাতা ইতিমধ্যে তাদের পছন্দের প্রার্থী ঠিক করে রেখেছেন। 65.7% নিশ্চিতভাবে কাকে ভোট দেবেন তা জানেন। যদি এখনই নির্বাচন হয় তাহলে বিএনপি প্রায় 41.7% ভোট পেত, জামাতে ইসলামী পেত 31.6%, আওয়ামী লীগ 14% এবং নতুন ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পেত 5.1% ভোট। জেনারেশন জেড অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বিএনপিকে ভোট দেবেন 35.5%, জামাতকে ভোট দেবেন 34.2%, আওয়ামী লীগকে 11.3% এবং ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি 10.1%। জেনারেশন এক্স এর মতে 47% ভোটারদের মধ্যে বিএনপির প্রতি শক্তিশালী অবস্থান রয়েছে। অন্যদিকে এই সংখ্যা 44.7% বেবি বুমারদের ক্ষেত্রে। ভোটের সিদ্ধান্তে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যেই প্রভাবকগুলো কাজ করেছে তার মধ্যে 21.6% বলছে তৃণমূল রাজনীতি তাদের ভোটের সিদ্ধান্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 20.5% বলছে ধর্মভিত্তিক রাজনীতিকে প্রধান কারণ হিসেবে দেখে। 16.4% মনে করে জুলাই বিদ্রোহের মতাদর্শিক অবস্থান এই নির্বাচনকে আদর্শগত লড়াইয়ে পরিণত করতে পারে। এবং নির্বাচনে পারিবারিক এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে দেখা যায় 47% বলছে পারিবারিক আলোচনায় তাদের ভোটের সিদ্ধান্ত গঠিত হয়েছে। 18.28% ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো সামাজিক মাধ্যম থেকে ভোট সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনো সিদ্ধান্ত নেননি। প্রায় 29.4% ভোটার এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার অর্থ আগামী নির্বাচনে এই 29.4% ভোটার সংসদীয় সরকার গঠনের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এই 29.4% ভোটারের মধ্যে 49.3% বলছেন তারা প্রার্থীদের সম্পর্কে আরও তথ্য জানতে চান। 33.9% বলছেন রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। 33.6% জেনারেশন জেড ভোটাররা এখনো অনিশ্চিত। 33.77% নারী ভোটার এখনো সিদ্ধান্ত নেননি, যেখানে পুরুষদের মধ্যে এই সংখ্যা মাত্র 25.81%। জরিপের উল্লেখযোগ্য বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা এবং তাদের অগ্রাধিকার। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 69.6% বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। 45.2% বলছে আইন শৃঙ্খলা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। 29.1% কর্মসংস্থান সৃষ্টিতে। 21.8% সরকারি পরিষেবার দুর্নীতি কমানোর দাবি জানিয়েছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সন্তোষ এবং অসন্তোষ প্রকাশ করেছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার। 55.05% বলছে সরকার বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। 42.33% বলছে বাজারের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। 58.2% মনে করে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। 41% বলছে চাঁদাবাজির ঘটনা বেড়েছে
যেখানে 29.8% মনে করে চাঁদাবাজির সমস্যা অনেকটাই কমেছে। রাজনৈতিক সংস্কারের অগ্রাধিকারের ক্ষেত্রে মাত্র 9.3% উত্তরদাতা রাজনৈতিক সংস্কারকে প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে এবং 5.3% সংবিধান সংশোধনের দাবি জানিয়েছে। মোদ্দা কথা, নির্বাচন যদি 2025-এর ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে, বিএনপি নিশ্চিত সরকার গঠন করছে। তবে নির্বাচন যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে জামায়াতের সমর্থন এবং জামায়াতের কর্মকাণ্ড সহ জাতীয় নাগরিক পার্টি তাদের অবস্থান তৈরির সর্বোচ্চ চেষ্টা করে যাবে। অন্যদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার দ্রব্যমূল্য, যানজটে জর্জরিত নগরবাসী এবং নাগরিকরা অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পক্ষেই রায় দিয়েছে। সুতরাং প্রয়োজনীয় সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার 2025-এর ডিসেম্বরের মধ্যে নিশ্চিতভাবে নির্বাচন অনুষ্ঠিত করবে, এটাই জনগণের প্রত্যাশা। তবে মনে রাখতে হবে, মানুষ এখন অনেক সচেতন, মানুষ তার অধিকার বোধে জাগ্রত। জনগণ ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চায় না। 1971-এর স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান মানুষকে আবার নতুন করে জাগ্রত করে তুলেছে। মানুষ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ নিচ্ছে। ভবিষ্যতে মানুষ এরকম কোনো দলকে, এরকম কোনো প্রার্থীকে নির্বাচিত করবে যারা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দীপ্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রবৃদ্ধির জন্য কাজ করে যাবে ভবিষ্যতের নতুন কোনো প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের গুণগত পরিবর্তন আনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।